কেন তুই এখানে গিয়েছিলি? মা, ম্যাডামকে দেখতে খুব ভালো লাগে তাই। মা, গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভালোবাসা হয় না। না না, যারা জাকাত শহরটা সবার জন্য সমান নয়। কারো কাছে এটা বিলাসিতার স্বর্গ, আর কারো কাছে শুধুই টিকে থাকার সংগ্রাম। আজ শোনাবো রিয়াজ নামের এক যুবকের গল্প, যার ভাগ্য তাকে বারবার আঘাত করেছে। সাত সকালে জ্বর গায়ে দিয়ে রিয়াজ যখন আচারের ঝুড়ি নিয়ে বের হয়, অসুস্থ মা তাকে বাধা দেন। মা বলেন, বাবা আজ যাস না। কিন্তু রিয়াজ জানে গরিবের পেট কথা শোনে না। রিয়াজের কাছে বিশ্রামের চেয়ে দুমুঠো ভাতের দাম অনেক বেশি। ঠিক তখনই রিয়াজের দেখা হয় এক অহংকারী বড় লোকের মেয়ের সাথে। রিয়াজ তার সারল্য দিয়ে মেয়েটিকে বলেছিল, আপনি অপ্সরা, আপনাকে আল্লাহ খুব যত্নে বানিয়েছে। কিন্তু প্রতিদান হিসেবে সে পেল ঘৃণা আর অপমান। মেয়েটির পরিবার থেকে চুরির অপবাদ দেওয়া হলো। এই গরিবগুলো দামি জিনিস দেখলে লোভ সামলাতে পারে না। রিয়াজের মা তাকে শিখিয়েছিলেন, যারা জাকাত দেয় আর যারা নেয় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। সেই অহংকারী মেয়েটি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে যখন জীবনের শেষ মুহূর্ত, তখন প্রয়োজন ছিল নেগেটিভ রক্তের। রিয়াজ এক মুহূর্তও ভাবেনি, নিজের রক্ত দিয়ে সে মেয়েটির প্রাণ বাঁচিয়ে দেয়। অথচ বিনিময়ে সে কি পেল? কৃতজ্ঞতা? না, মেয়েটির বাবা তাকেই অপরাধী ভেবে পুলিশের হাতে তুলে দেয়। রিয়াজের মা আর্তনাদ করতে করতে পুলিশের গাড়ির পেছনে ছোটে, কিন্তু সমাজ সেই বৃদ্ধার কান্নার কোনো জবাব দেয়নি। সত্য প্রকাশ পেল, রিয়াজ নির্দোষ প্রমাণিত হল। কিন্তু জেল থেকে যখন সে ফিরল, ততক্ষণে সব শেষ। রিয়াজের মা তাকে একা ফেলে পরপারে পাড়ি দিয়েছেন। যার জন্য রিয়াজ এত লড়াই করছিল, সেই মাই আর নেই। শহর ছেড়ে যাওয়ার সময় রিয়াজ শুধু একটি কথা বলে গিয়েছিল, যাদের কপাল খারাপ দুনিয়ার যেখানেই যাক না কেন, কপাল তাদের পিছু ছাড়ে না। আসলে গরিবদের কি স্বপ্ন দেখা পাপ, নাকি শহরটা শুধু হৃদয়হীন মানুষদের জন্য? এই গল্পটি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আমি ততক্ষণে আপনাদের জন্য আরও একটি দারুণ গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন। বয়স হয়ে যাচ্ছে, তবুও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে না। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তোমার শরীর খারাপ করছে? না, চ। আজ বেশি মাল বিক্রি হয়নি মা। ভেবেছিলাম ব্যবসায় একটু লাভ হলে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেবো, সেটা আর হবে না। আমাদের আবার ভালো শাড়ি, তোকেও তো কিছু ভাবতে হবে না।